শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার কে মুসলমান নাকি? ওনাকে একবার গোমাংস খেতে দেখেছিলাম, একবারই খেয়েছিলেন। কারণটা কি বলুন তো? রাগে, যে একজন গোমাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিয়ে মেরে দেবে, আমি গোমাংস খাবো। এই নওশাদ সিদ্দিকী ভুল বলেছে। সেই বিজেপির নেতাকে বলবেন, তুই তো পাড়ার নেতা, তোদের রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী, তোদের রাজ্যের নেতা সুকান্ত মজুমদার, তোদের রাজ্যের নেতা দিলীপ ঘোষ, ওদেরকে বসা, আর অন্যদিকে নওশাদ সিদ্দিকীকে বসাবো। আমরা শুধু খেলা দেখবো, আসল সত্য কথা কেউ বলছে বলেন ওদেরকে। বুঝবে এদের সাহস আছে? অসত্য নিয়ে তোরা আছে। তাই এরা এটা বলে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আচ্ছা, আমার কি এটা শুনতে আপনাদের খারাপ লাগছে? এনার্জি আছো তো? না নাই ভাই, শেষ করে দেবো। এনার্জি আছো তো ভাই? তাহলে আমি শোনাবো, নালে ভাই আমি আমার প্রত্যেকদিন বক্তব্য যদি একদিন রেস্ট পাই, আমি একটু শরীরটাতে রেস্ট পেতাম। এটা দাও। তো আমরা আর একটা ভুল প্রচার করে আইনের কোন কোন জায়গায় আমরা বিরোধিতা করছি সেইগুলো বলবো। কি ভুল করছে? ভুল প্রচার হচ্ছে যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা শোনার পরে বিজেপির লোকেরা আমার হিন্দু ভাইদের কাছে কি গিয়ে বলছে, এই তোর বাড়ির সামনে যে তুলসী তলা আছে, আমার হিন্দু ভাইদের কিন্তু ম্যাক্সিমাম বাড়ির সামনে তুলসী তলা থাকে না ভাই। কেন থাকে? ধর্মীয় বিশ্বাস। তারা সেখানে তার মান্যত থেকে শুরু করে রিলিজিয়াস প্র্যাকটিস সেটা করে। তো ওই তুলসী তলার সামনে যদি ওয়াকফ বোর্ড এসে বলে এটা ওয়াকফের জায়গা, দেশের প্রধানমন্ত্রী মোদিজি, দেশের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে, এটা ওয়াকফের হয়ে যাবে। ওই জন্য তো ওয়াকফ আইন তুলে দিচ্ছি আমরা, এইভাবে বোঝাচ্ছে। স্বাভাবিকভাবে সহজ সরল ধর্ম নিরপেক্ষ পাশাপাশি বসবাস করি কাকা ভাইপোর সম্পর্ক, সেই হিন্দু ভাইটাও কিন্তু ভয় পাবে কি পাবে না ভাই? যতই আপনার আপন হিন্দু হোক না কেন, এই কথা যদি শোনে, মিথ্যা কথা, মনে একটু ভয় ঢুকবে না? ওয়াকফ বোর্ড যদি এসে যায় তাহলে আমার তুলসী তলাটা হাতছাড়া হয়ে যাবে। বলছে ওই মন্দিরটা আছে, ওই মন্দিরে যদি বলে দেয় এটা ওয়াকফের জায়গা, ওই মন্দিরটা ওয়াকফের হয়ে যাবে। ওর ঘরে বললে ওই ঘরটা ওয়াকফের হয়ে যাবে। এই রকম ভাবে মিথ্যা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আসলে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। আপনার পাড়া থেকে মুসলমানদের কথা বাদ দিন, কটা আমার হিন্দু ভাই চাকরি পেয়েছে হাত তুলে বলতে পারবেন? অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, 1 টাকা সমান $1 হবে। ঘোড়ার ডিম হয়েছে। 15 লক্ষ টাকা তো দূরের কথা, 15 পয়সা পায়নি, বরঞ্চ আমাদের টাকা, দেশের টাকা চুরি করে বিদেশে বেশি চলে গিয়েছে। আর যারা গিয়েছে তাদের অধিকাংশ গুজরাটের মানুষজন। এই মোদির চাচতো ভাই, কাকার ছেলে, জাটার ছেলে। আমার এই সঞ্জয় বাবু, সন্দীপদার কাকার ছেলে, মামার ছেলে নয়, সব